পর্যন্ত আপনি ভালো ব্যবহার করবেন যুবক। তাহিরির সামনে বসে আলোচনা শুনবেন, বাড়িতে গিয়ে দক্ষিণী মাকে ধমক দিবেন। আপনার মতো শ্রোতা তাহিরির দরকার নাই। মা বাবার মনে কষ্ট দিয়া আল্লাহ পাওয়া যাবে না রে ভাই। এই জন্য আমার আল্লাহর হাবিব বলেন, মা বাবার অবাধ্য সন্তান হলে ওই দোয়া আল্লাহ কবুল করবে না। মা বাবার অবাধ্য সন্তানদেরকে আমার আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য মা কি জিনিস শুই না যান। আমি যখন মার পেটের ভিতরে ছিলাম, সময় কাটে না। আমার মায়ের পাশের বাড়ির মহিলাদেরকে ডাইকে আনলেন, আইনা বসলেন যে তোমরা একটু বসো, আমি গল্প করে সময়টা কাটাতে চাই। কিন্তু দেখা গেল গল্পের এক ফাঁক দিয়া মা দুঃখিনী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আল্লাহু আকবার কোন না কেন? আইরে মায়ের চোখের পানির দাম কম না বেশি? এ আমার যুবক ভাই, আজকে অনেক মা চোখের পানি ফালায় কান্দে। জিজ্ঞাসা যদি করি তুমি কান্দ কেন গো মা? মা বলে আমার পোলাটারে স্বপ্নে দেখছিলাম আলেম বানাবো, আমার পোলাটারে স্বপ্নে দেখছিলাম শিক্ষিত বানাবো, কিন্তু আমার পোলা মাদকের সঙ্গে আসক্ত হয়ে গেছে। আমার পোলা নেশার সঙ্গে আসক্ত হইয়া আমার সুখের সংসারটা ভাঙ্গা তছনছ বানায় ফেলাইছে। যুবক ভাইরা আমার, ওই মা কথা বলতেছেন, হঠাৎ করে মার চোখের মধ্যে পানি দেখা যায়। জিজ্ঞাসা করা হয় তুমি কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দ? মা সেদিন মানুষকে উত্তর দিয়েছে, আমি যখন তোমাদের সঙ্গে কথা বলতেছিলাম, আমার পেটের ভিতরে 8 মাসের বাচ্চা, এই বাচ্চা যখন পেটের মধ্যে লাথি মেরেছে, আমি ব্যথাটা সহ্য করতে পারি নাই। এই ব্যথা সহ্য না কইরা চোখের পানিও দইরা রাখতে পারি নাই। চোখের পানিও আমি ধরে রাখতে পারি নাই। এই জন্য আমার চোখ দিয়ে পানি এসে গেছে। আরেকটা মহিলা জিজ্ঞাসা করে, তুমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছো, কিন্তু তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? মা সেই দিন ডাক দিয়া বলছে, আমি হাসি কেন জানোনি, আমি কাঁদি কেন জানোনি? আমি কান্না করছি সন্তানের লাথি খাইয়া, আর মুচকি মুচকি হাসতেছি আমার জাদুমণি তো পেটের ভিতরে জিন্দা আছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই মার পেটে সন্তান গেল, সন্তান যদি নড়াচড়া না করে মা খাইতে পারে না, মার টেনশনে ঘুম আসে না। সন্তান লাইতাইলেও মার কষ্ট হইল, মার কাছে ভাল লাগে। অপুরারে আমরা এখানে যেই পুরুষগুলো আসছি, সবাই তো কেউ না কারো মায়ের পেটে ছিলেন। আপনি মায়ের পেটে যে কত কষ্ট দিয়েছেন আপনি ভুইলা গেছেন। এই জন্যই তো যুবক ভাইয়েরা আমার, মা এমন মা, যেই মা দুঃখিনী তোমাকে আমাকে লালন পালন করতে গিয়া মা বলে কি জানেননি, যে তোরে আমি আমার সন্তান ছোটবেলায় আমার সারা অন্য রুমে থাকে নাই, আমার সারা দূরে থাকে নাই, আমার পোলা আমার সারা কোথাও থাকে না, ডরায় ভয় পায়। আজকে আমার পোলা বড় হয়েছে, শিক্ষিত হয়েছে, আমার ছেলে আর আমার সঙ্গে থাকে না, আমার ছেলে আর আমার সঙ্গে থাকে না, আমার ছেলে আমার সঙ্গে থাকে না। ও বন্ধুরি, ও সোনার গায়ের বাবা, ও আমার ফরদির বন্ধুরা, এই জন্য আমার মাহফিল কমিটিরা বলছো এই দিক দিয়ে একটা কথা কইেন। এই জন্য আমি ইবাদতের পরে খেদমত নিলাম, একটু পরে আমি সমাজের আলোচনা করব। ও বন্ধুরে, মা কয় আমার পুরা সারা জীবন আমার সারা কোথাও থাকে না। আজকে আমি বুড়া হয়ে গেছি, আমার ছেলে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখন আমার ছেলের আল্লাহ একটা বাড়ি দিছে, ওই বাড়ির মাঝে 6টা রুম আছে। এই 6টা রুমের 3টা রুমে আমার পোলা থাকে, কিন্তু 3টা রুমে কেউ থাকে না। আমার কষ্ট হলো আমার পোলাটা ওই বাড়িতে থাকে, এখন ডরাই না, আমি মা খুশি। কিন্তু আমার দুঃখ হলো এই ছোট্ট একটা পেটের মধ্যে ওরে 10 মাস 10 দিন আমি জায়গা দিছি, অথচ পোলার এত বড় বিল্ডিং এর 3টা রুমের একটা রুমের ভিতরে
নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোরা আপন কইরো যতন, আমি রিক্সায় বসে গজলটা নিজের হাতে লেখছি কোন। মা তোরা আপন কইরো যতন, মা তোরা আপন কইরো যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। ও যুবক, তোর চেহারাটা এখন মলিন হয়ে গেল কেন? এখন মুখের মধ্যে হাসি নাই কেন? সবগুলা মানুষ দিয়ে পলকে পলকে আমার দিকে তাকায় রইছে। ও বন্ধুরি, এমন অনেক মা আছে দুপুর বেলা খাওয়াই দিছে ফর্দি মাহফিলে আইছি। এমন অনেক মা ছিল রাতের বেলা আমার খাওয়াই দিছে ফর্দি মাহফিলে আইছি। 38 বছর তার এমনি এমনি হইছে না। জীবনে কত পোলাপান মায়ের হাতের খাবার খাইয়া এই মাহফিলে আইছে গো। আজকে এই মাহফিল আছে কিন্তু মা দুনিয়াতে নাই, বাপটাও দুনিয়াতে নাই। বাপটা হাজার কষ্ট করলেও কোনোদিন বলে নাই পুত্রে আমি তোর লাগিয়া কষ্ট করছি। এই বুড়া মানুষটার কষ্ট দিস না রে যুবক। এই মানুষটা এখন বেকার হয়ে গেছে, কই যাইব কস না, আরে কই যাইব কস না। এই বুড়া বাপটা ঘরের মধ্যে শুয়া তা হই না বেড়া না, বিছানার মধ্যে পইরা তা কই না বেড়া না। এই বুড়া বাপটা সারাটা জীবন ফুট ফুট কইরা, ফুট ফুট কইরা তাজা রক্তটারে পানি কইরা ফলাইছে। কি দিয়া বুঝাইতাম, কেমনে বুঝাইলে আপনারা বাবার মর্ম বুঝবেন? বাপটার কথা কেউ কয় না। জীবনে বারবার খালি ব্যাগ লয়ে বাজারে গেছে, পকেটটাও খালি, ব্যাগটা খালি। টাকাটা কইতে কাইলো, যাওয়ার সময় বাবার পকেট খালি, আসার সময়ও খালি। কিন্তু বাবাটা ব্যাগটা বইরা বাজারটা কইরা আনছে। আমার ছেলে কোনটা পছন্দ করে, আমার মেয়ে কোনটা পছন্দ করে। আজকে যে তুমি তোমার জিহ্বার দিকে তাকায়া বাজার করো, আর বাপে কোনোদিন নিজের জিহ্বার দিকে তাকায়া বাজার করে নাই। সন্তানের চেহারার দিকে, জিহ্বার দিকে তাকায়া তাকায়া বাজার কইরা ঘরে আনছে। একদিন না রে একদিন না, কষ্ট করতে করতে বাবার মাজার কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে, রক্তটা পানি হয়ে গেছে। আগের মতন আর হাঁটতে পারে না, ওহন বেকার হয়ে গেছে। তুমি সন্তান প্রতিষ্ঠিত হয়ে গেছো, তুমি যদি বাপটার না দেখো, এই বাপটা যাওয়ার কোনো জায়গা নাই। এই বাপটা বাবা গো বাবা, এই মার্চের 5 তারিখে আমার আব্বা যে কবর নামাই দিয়েছি, 5 বছর হয়ে যাবো গা কন্যা। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত
আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। আল্লাহু আকবার কন্যা কে, আর তিনবার কন্যা আল্লাহ। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আমার মা বোনদেরকে মাঝে মাঝে সুযোগ দিবেন তার বাপের বাড়ি যাওয়ার জন্য। আপনার পরিবারকে তার বাপের বাড়ি যাওয়ার জন্য কখনো না করবেন না। বলবেন সকালে যাইবা বিকালে আয়া ফুরবা, সকালে যাইবা কালকে আয়া ফুরবা। কারণ সন্তান ছেলেরা যেমনি মার কাছে থাকে সারা জীবন বাপের কাছে থাকে, যেইভাবে মা বাপ পায় মেয়েরা কিন্তু মা বাপরে ডাইকা শখ মিটে না। অল্প বয়সে তারা স্বামীর বাড়িতে আইসা সব কিছুকে আপন করে নিতে একটু সময় লাগে। মাঝে মাঝে তার বাপের বাড়িতে পাঠাইলে তার বাপ মার দেইকা তার মনের আর সান্ত্বনা লাগে। এই জন্য বাপ মার বাড়িতে মাঝে মাঝে সুযোগ দিবেন। বন্ধু, মেয়েরা তার বাপকে বাপটাইকা শখ মিটে না, এই মেয়েরা তার বাপকে যেন ডাকতে পারে। কারণ এই মেয়েরা তো এমন একটা জাতি, তারা স্বামীর বাড়ির গুরুস্থানে ম্যাক্সিমাম দাফন করা হয়। কথা গণ ঠিক না বেটি? এই জন্য বন্ধুরি এই কথাগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। এই জন্য আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, মা দুঃখিনীর মনে কষ্ট দিয়া তাহির কাছে মুরিদ হইবেন এমন মুরিদ আমার দরকার নাই। আমি জানি মা বাপ দোয়া করলে মাঝখানে পর্দা থাকে না, ওই দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। যে এই দোয়ার কারণে বান্দা আল্লাহর বন্ধু হয়ে, সন্তান আল্লাহর বন্ধু হয়ে যায়। মা বাবা যদি বদদুয়া দেয় আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে, আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। ও বন্ধুরে, ও বন্ধুরে, ও বন্ধুরে আমার। এই জন্য আমি মাঝে মাঝে গজলটা বলি, গাইতাম মেরে বাজান। মাঝে মাঝে আমি গজলটা বলি, মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, উড়ে গরির পরিবারের কান্দন কয়ে কি দিন বড় থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখাই। আর কত না মারাত পোহালো বিজল গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মায়েটাকে বিজাতে। এই তাহিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তোলে। ওরে দেখি বুখারী হাদিস স্কুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মাহে আপন বিছানাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। কেমন দুধ আল্লাহ মারে দান করছে। হাইরে শীতের দিন খাইলে ঠান্ডা লাগে না, গরমের দিন খাইলে দুধ ঠুট পুরে না।
মায়ের দুধের কোনো বিকল্প নাই। এই জন্য জুন্নুন মিস্রি বলছিল, রে ভাই, জুন্নুন মিস্রি বলছিল, আমি আমার মারে নিয়ে হজ করছি কান্দে লইয়া, মার আমি যে মা যে আমার জন্ম দিছে আমার ঋণটা শোধ হইছে নি। জুন্নুন মিস্রিকে বলা হয়েছিল, জুন্নুন রে 12 বার কেন 12,000 বার যদি তুই মারে কান্দে লইয়া হজ করস, তুই ভূমিষ্ঠ হওয়ার সময় মার কলিজার মধ্যে লাথি মাইরা আরে তুই যে লাথি মাইরা মারে বেহুশ কইরা দিছস, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম বাসা নাই আমার কাছে। আমি তাহিরি মায়ের পাগল বাবার পাগল মানুষ, আমার এলেম নাই কালাম নাই, আমার কোনো সুর নাই, কিচ্ছু নাই, কোনো কিছু আমি জানি না। একটা সম্পদ আমার আছে, আমার মার পাগল আমি। এই জন্য আমি জানি মার দোয়া থাকলে সন্তান অনেক হইয়া যায়, মার বদদোয়া পড়লে সন্তান হিরো থেকে সেকেন্ডে জিরো হইয়া যায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা আমার, আরে জুন্নুন মিস্ত্রিকে বলা হয় তুমি ভূমিষ্ঠ হওয়ার সময় মার কলিজার মধ্যে লাথি মাইরা মার যে বেহুশ কইরা দিছিলা, এই তুমি যে মারে লাথি মারছিলা, এই কষ্টটা যে দিয়েছো, আর মায়ের দুধ যে তুমি খেয়েছো, এক ফোঁটা দুধের দাম ঋণও তুমি শেষ করতে পারবে না। মায়ের এক দাঁড় দুধ, একটু সময় অল্প তো আমি শানগুলা গায়ে গায়ে বুঝাই যাইতেছি মার মর্যাদাটা কত। মায়ের এক দাঁড় দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাপ পশু বানাইলো ঋণ শুধু হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। যুবক, আজকে থেকে ওয়াদা করব জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। কথা কোন ঠিক না বেঠি? আরে ভাই, এ যুবক, আপনাকে বলছি খবরদার, মা বাবা কখনো সন্তানের অমঙ্গল চায়, মা বাবা কখনো সন্তানের অমঙ্গল চায় না। তোমার ভালোর জন্য মা, তোমার ভালোর জন্য মা কিছু বলে। আরে মা তো এমন মা, এই গর্ভে 10 মাস 10 দিন রাখার পর ডেলিভারির কেসে যদি এমন অনেক তথ্য আছে আপনাদের সোনারগাঁর ভিতরে ভাই, হ্যাঁ, যে ডেলিভারিতে মহিলা মারা যায়, এমন কি এলাকাতে নাই কি সিদ্দিক ভাই আছে না? এই এলাকার মধ্যে ডেলিভারি কেসে মারা গেছে আছে না? এদের মর্যাদা সম্পর্কে একটু শুনেন, যে তারা যে কষ্টটা করছে, এই কষ্টের প্রতিদান আল্লাহ কি দিবেন। আল্লাহর হাবিব বলেন যে এই সমস্ত মহিলারা ডেলিভারি কেসে মারা যায়, আমার আল্লাহ ওই মহিলাকে শাহাদাতের মর্যাদা দান করে। কিসের মর্যাদা? আর ওই মাকে যে আল্লাহ মায়া করে আমরার জন্য বাঁচাই রাখছে, আপনি আপনার মারে কি প্রতিদান দিবেন সেটা হলে দেখার বিষয়। যেই মা যদি চলে যাইতো আল্লাহ কত সম্মান দিয়া শহীদের মর্যাদা দিত, আর সেই মা বেঁচে আছে। আমি মাকে কি দিয়েছি? আমি মাকে ধমক মেরে দিয়েছি। আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। এখন বলবেন হুজুর মা বাবার সঙ্গে কি ব্যবহারটা করতে হবে, আল্লাহ এটাও শিখাই দিয়েছে। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ বলছেন মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করতে হবে। ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মা বাবার সঙ্গে গেটআপ দেখায় কথা চলে না। তুমি টাকা রুজি করছো, গুড়ার ডিম হইছে, টাকা রুজি করছো, টাকা রুজি করছো, মা বাবার সিদ্ধান্ত মানতে চাও না। টাকা একটু রুজি করলে মা বাবার চোখে লাগে না। সাবধান, একদিন তুমিও কিন্তু বেকার ছিলা, তুমিও কিন্তু অচল ছিলা, মা বাবা কিন্তু তোমাকে মায়া করে সচল করে তুলেছেন। আজকে মা বাপ বুড়া হয়ে গেছে, চোখের বালি হয়ে গেছে, কাগজে লিখে রাখেন মা বাপ যদি বদদোয়া দেয়, টাকার মালিক আর মনের শান্তি, টাকার শান্তি আর মনের শান্তি এক জিনিস না। তুমি মা বাপরে কষ্ট দিয়ে 10 তলা বিল্ডিং থাকতে পারে, খাইয়া পেট ভরবে, কিন্তু মনের শান্তি কখনো পাবে না। কথা বলেন ঠিক না বেটি?
এই জন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। এই ফোর্থ ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠের মাহফিল, দুইটা জিনিস আজকে নিয়ে যাবেন। এক হলো ইবাদত হবে একজনের, জবান খুললা কোন তিনি কে। দুই নম্বর হলো খেদমত হবে মা বাবার। কথা কোন ঠিক কিনা? মা বাবাকে সম্মান করতে হবে, যারা বিয়ে করেছেন শ্বশুর শাশুড়িকে সম্মান করতে হবে। আপনার শ্বশুর শাশুড়িকে যখন আপনি সম্মান করবেন, আপনার পরিবারটা আপনার মা বাবাকে সম্মান করবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য শ্বশুর শাশুড়ি তার ছেলের বউটাকে নিজের মেয়ের মতো দেখবে। কিসের মতো দেখবে? আর ছেলের বউগুলো তার শ্বশুর শাশুড়িকে তার বাবা এবং মায়ের মতো দেখবে। এই দুইটা ভাব যখন ঘরের মধ্যে প্রতিষ্ঠিত হবে, এই ঘরের ভিতরে কখনো অশান্তি আসতে পারে না, অশান্তি আসতে পারে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, সবচাইতে বড় কথা হলো একদিন চলে যেতে হবে, প্রত্যেকটা জিনিসের হিসাব আমাদেরকে দিতে হবে। এই মাদ্রাসা যারা লেখাপড়া করো, আমি তোমাদেরকে বলে দিয়ে যে আমি তোমাদের মতোই মাদ্রাসায় লেখাপড়া করতাম, মা বাবার মনে কখনো কষ্ট দেই নাই। মা বাবা বহুত কষ্ট করে লেখাপড়া করাইছেন, আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত মা বাবা আমাদের জন্য দোয়া করে। তো বাবা চলে গেছে, মাটা আমাদের একটা তাজমহল হয়ে আছে। আল্লাহ যেন আমার মাকে যেন নেক হায়াত দান করে। জোরে কোন আমিন কোন, আর জবান খুলে কোন আমিন। ভাইয়ের আমার, এই মাহফিলটা হওয়াতে আপনারা কি খুশি না বেজার? তবে লাস্টে একটা অনুরোধ করবো, রাখবেন না আপনারা, কারা কারা দোয়া করে যাবেন হাত তোলেন। নারায়ে তাকবীর, হাত তুলে রাখেন, দুই হাত তুলেন। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, ফয়েজিয়া দরবার শরীফ। মারহাবা, জোরে কোন। একটা কথা বইলা দিয়া যায় আপনাদেরকে, সুখের ঘরে দুঃখের আগুন লাগাবেন না, জীবনে কোনোদিন নেশা করবেন না। আমার ফুলাফান্ডি কই? ফুলাফান্ডি হাত তোলা, ফুলাফান্ডি হাত তোলা। আজকে থেকে এই ফুলাফান্ডি করে স্টেজ আছে, আজকে থেকে ওয়াদা, হাত নামান। আমরা নেশা করব, জোরে কোন, নেশা করব, নেশা করব। হেলাই হেলাই কার্য নষ্ট রে, একটা কয়া যায়, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পাঁচশো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। কথা কোন ঠিক কিনা? একটা মহাপদে বড় না, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বল হারিয়ে যাব, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বল হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন।
করেন আল্লাহ 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 এ সাউন্ড কমা যান জিকির সাউন্ড কমবে আল্লাহ 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 মাবুদ মাওলার ডাকি আমরা তোমার মাবুদ মাওলার ডাকি আমরা তোমার আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো তোমার বন্ধু নবীর খাতিরে মাশাআল্লাহ আল্লাহ মাবুদ মাওলারি ডাকে আমরা তোমার আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া কে মনে করে নীল হয়ে মন প্রেমে ডাক দিগে ইয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া মাশাআল্লাহ মুর্শিদ আমারি মনে করো লাগো হরণ কি রূপ ও দেখাইয়া সেই রূপের ঝলকে তাহিরির সেই রূপের ঝলকে তাহিরির কি যে গেল ও ইয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমার বুলি বাগ মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আল্লাহ পাগল মন একেবা আর ভাবলি না রে তোর হইব রে মহরওয়ান তুই মহরিলেন সঙ্গের সাথে ভাইবি না এক যৌবন পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মরওয়ান প্রেম প্রেম করিয়া প্রেমিকে মরে গো দয়াল প্রেম তো মরে না মাশাআল্লাহ ওরে যে যাহার মন দিয়াছে সে তাহারে বলে না প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না মারহাবা জোরে এইটা বাড়াবাড়ি আজান মসজিদ হয়ে গেছে মারহাবা জোরে করে আর এখন পারতাম না কে লেগে অনেক টায়ার্ড হয়ে গেছি আর আজানটা তো অনেক হার্ড ভোকাল তো এরপর প্রশিক্ষণের জন্য আজানটা দিয়ে যায় আপনারা আজানটা কিভাবে দিতে হয় শিখে রাখেন ইনশাআল্লাহ আপনারা কে কে টাকা দিবেন হাত তুলুন তো নগদ কই কই যারা দিবেন ধন্যবাদ যারা দিবেন না আল্লাহ জানে হারা টাকা পয়সা কবর লয়ে যাওয়ার তৌফিক দান করেন নন যাব টাকা পয়সা কবর নন যাব হ্যাঁ আজান দিচ্ছি হ্যালো এই কোদে তিনটা রিবাব দাও তিনটা রিবাব হ্যালো এটা সাথে সাথে দিও সাথে সাথে পড়ে না হ্যালো চলে আর দইরো না হ্যাঁ আর নকতা করো না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
আরো থাকবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول এখনো যে আল্লাহু আকবারটা এমন জোরে দিবেন যে আওয়াজটা আজকে সারা দিন আপনারা করেন না। এই আল্লাহু আকবার ধ্বনির খাতিরে যেন আল্লাহ পাক কবরবাসীর আযাব মাফ করে দেয়। পারবেন নি জোরে আওয়াজ দিতে? রেডি তো সবাই? حي على الصلاة حي على الصلاة খুশি